হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড লেটস গেট রেডি উইথ মি। আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে বাইরে যাচ্ছি অ্যান্ড দিস ইজ মাই হোল আউটফিট। এই যে পিছনের জায়গা নিতে সরতে পারতেছি না, তো এখন আমি একটু রেডি করবো এই বিবি ক্রিমটা অ্যাজ মাই বেস। আমার ফেসে অলরেডি ময়শ্চারাইজার দেওয়া আছে, বিবি ক্রিম দেবো যাতে আমাকে সাদা ভূত না লাগে। আর এটা হচ্ছে লিলির বিবি ক্রিমটা। এটা থেকে আমার বেশি এক্সপেকটেশন ছিল না, কারণ এটা প্রাইস অনেক কম, বাট অনেক দামি ভালো বিবি ক্রিম থেকে এটার কাভারেজ ভালো। আমার ভালো লাগে ভাই, ব্লেন্ড করতে বেশি ভালো লাগে। আমি একটা স্পঞ্জ ইউজ করবো, তো এই যে বিবি ক্রিম ব্লেন্ড করার পর এরকম লাগতেছে। আমার ফেসে অনেক বেশি পিম্পলস উঠছে অ্যান্ড সেগুলোর দাগ, এগুলো আসলে বিবি ক্রিম দিয়ে হাইট হয় না। কনসিলার লাগে, বাট এখন আমার কাছে কনসিলার লাগানোর টাইম নেই, তো এটার উপরে আমি লুজ পাউডার দিয়ে সেট করে ফেলবো। কেন আমি বিবি ক্রিমটাকে ভালো বলতেছিলাম, দেখেন আমার মুখে কিন্তু অনেক দাগ ছিল, বাট অলমোস্ট 60 to 70% এটা দিয়েই হাইড হয়ে গেছে। অ্যান্ড এটা লুজ পাউডার দিয়ে সেট করার পরে একদম হাইড হয়ে যাবে। একদম যত যাবে না, অবভিয়াসলি যে বিবি ক্রিম 100% কাভারেজ পাওয়া যায় না। লিলির অনেক বেশি প্রশংসা করে ফেলছি, তারা আমাকে তো টাকাও দেয়নি। তাই হোক, সমস্যা নেই, আমরা ভালো জিনিসকে ভালো বলতে কার্পণ্য করবো না। বলা বিবি ক্রিম ইউজ করা উচিত ছিল, কিন্তু আমি অনেক কিপটা, তাই করি নাই। আমি অলরেডি অনেকক্ষণ লেট হয়ে গেছি। আমার ফ্রেন্ড আমাকে আরো 20 মিনিট আগে বেরোতে বলছিল, তবে আজকে বুঝতে পারবে না যে আমি লেটে বেরোছি। যেদিনকে আমি এটা আপলোড দিব সেদিনও দেখে বুঝতে পারবে যে আমি লেট করে ইচ্ছা করে বেরোইছি। মানে আমি চাইলে আগে বেরোতে পারতাম, বাট আমি আলসেমি করে দেরি করে বেরোইছি। এখন ইউজ করবো আইলাইনার, সেই আমার ল্যাকমির আইলাইনার, যেটা আমি সব ভিডিওতে ইউজ করি। অল্প করে দিব, কারণ অনেক সিম্পল সাজতে যাচ্ছি। হয়েছে, এখানে একটু মোটা করবো। ডান, অলমোস্ট 90% মিলে গেছে। ওকে, আমি আমার কিউট আইলাইনারটা খুঁজে পাইছি। আমার সাজতে অনেক তাড়াতাড়ি সাজতে পারবো। এখন আমি অ্যাজ ইউজুয়াল আমার ফেভারিট ইসেন্সের মাস্কারাটা ইউজ করবো। লোয়ার ল্যাশ লাইনে মাস্কারা দিব না, আমার আগে পছন্দ হতো, ইদানিং পছন্দ হয় না। ইদানিং খালি আপারটা দিতেই ভালো লাগে, কবে দেখা যাবে আর মাস্কারা দিতেই ভালো লাগতেছে না আমার। নাও, অ্যান্ড এখন মেকআপের সবচেয়ে পছন্দের পার্ট আমার এই যে ব্লাশ। অ্যাজ ইউজুয়াল জীবনে কেউ ব্লাশ করাচ্ছে না, তাই নিজের বাপের টাকা খরচ করে ব্লাশ কিনে ব্লাশ করবো। বাপের টাকা, কারণ আমি এখন ইনকাম করি না, প্লাস ফেসবুক থেকেও আমাকে কিছু দেয় না। এই যে এখানে মাস্কারাটা, সরি আইলাইনারটা ল্যাপটাই গেছে, নো অফেন্স, কোনো টেনশন নেই, একটু ঠিক করে হলো। আমি ব্লাশ লাভার, এই জন্য আমার যত মনে হয় পুরোটা ধরেই লাগিয়ে দিই, বাট পুরো কন্টেনার ধরে ব্লাশটা মুখের মধ্যে দিয়ে দিই, সেটা তো পসিবল না। টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, কারণ প্রতিবার শাস্তি গেলে পুরো একটা কন্টেনার যদি দিয়ে দিই, তাহলে এত কিনবো কিভাবে? আমি গরিব, আমি একজন গরিব মেকআপ লাভার। উইল ফিক্স দিস, এটা একটা হ্যাক শিখাই দিই। যদি এরকম হয়, জাস্ট ব্লেন্ড ইট, কখনো রাব করা যাবে না, মুছতে যাওয়া যাবে না, তাহলে পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে। জাস্ট ট্রাই টু ব্লেন্ড ইট উইথ ইউর স্কিন। ব্লেন্ড করে দিলে মিশে যাবে, বোঝা যাবে না। আমরা তো ব্লাশটাও ব্লেন্ড করে দিব, যাতে মনে হয় যে ন্যাচারালি আমাদের গাল টমেটোর মতো লাল। বাট গার্লস রিয়েলিটি চেক ইজ, দুনিয়া কেউ তোমাকে ব্লাশ করাবে না, নিজেকেই করতে হবে। এখন ইউজ করবো হাইলাইটার, এটাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। ও, ব্লাশটাও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ছিল। এই হাইলাইটারটাও অনেক সুন্দর। ওদের ফাউন্ডেশনটা ভালো না কেন জানি। আমি ওদের অন্য মেকআপ প্রোডাক্ট অনেক ট্রাই করছি, সেগুলো ভালো, কিন্তু ফাউন্ডেশনটা আমার ভালো লাগেনি। আমার অয়েলি স্কিনের জন্য একদমই সুটেবল হয়নি। আমার স্কিনে হয়নি, অন্য কারো স্কিনে হতে পারে, জানি না। কারণ ওদের লিপস্টিকের শেডগুলো সুন্দর, কিন্তু কদিন পরে শুকায় যায়, এই জন্য আমাদের লিপস্টিক ইউজ করা বন্ধ করে দিচ্ছি। আপাতত ওদের ব্লাশ আর হাইলাইটারটা ইউজ করি, অ্যান্ড এটা আমার ভালো লাগে। অ্যান্ড এটা শেষ হয়ে গেলে আমি এটাই এবার রিবাই করবো। আমি আবার মেকআপের প্রতি অনেক এটা একটু ব্লেন্ড করে দিব। মেকআপে ব্লেন্ডিং ইজ ইম্পর্টেন্ট, না হলে ভালো দেখা যায় না, আর্টিফিশিয়াল লাগে, কিন্তু মেকআপ ইজ আর্টিফিশিয়াল। লাস্টলি আমি এই লিপস্টিকটা ইউজ করবো। আমি আগে বলছিলাম আমি খুব বেশি সাজবো না, আমি সাজিনি। এটা নিউড লিপস্টিক, এটা হচ্ছে শি গ্ল্যামের, শেড নাম্বারটা মনে নেই, দেখা যাচ্ছে না, সরি। এটা একটা ব্রাউনিশ কালার, নিউড ব্রাউন। লিপ লাইনার দিয়ে আউটলাইন করা উচিত ছিল, কিন্তু জীবনে অনেক উচিত কাজ আমি করি না, সেটাও করবো না। অ্যান্ড মোটামুটি আমার মেকআপ ডান। আমি আমার হেয়ারটা মোটামুটি অফ ক্যামেরায় সেট করেছি, কারণ না দেখে হেয়ার সেট করতে পারতেছিলাম না। আমি আমার হেয়ার ওপেনই রাখবো। আর এই যে এখানে কিউট একটা ছোট ক্লিপ লাগিয়েছি, আমি রেডি। এই যে আমি অনেক সিম্পলি রেডি হয়েছি, এতে বেশি কিছু লাগেনি। অ্যান্ড আই থিঙ্ক ওয়েস্টার্ন আউটফিটের সাথে এর থেকে বেশি কিছু ভালো লাগে না। সো দিস ইজ মাই ফাইনাল লুক।